আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আজ 4 মাস 22-23 দিন মতো। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন পরবর্তী 4 মাস কিভাবে যত্ন নিতে হবে। যারা হচ্ছে প্রবাসী ভাইরা আছেন তারা কিভাবে 4 মাসের ভিতরে হেয়ার ট্রান্সপ্লান্টেশন পরবর্তী যে কেয়ার নিতে হবে এটা কিভাবে করবেন। তো এই ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যাদের হাতে সময় খুবই কম থাকে, অথবা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পরবর্তী 4 মাস কিভাবে আপনি প্রিপারেশন নেবেন অথবা কি কি কেয়ার করবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। যারা আমার ইউটিউবে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন অ্যাকচুয়ালি হুট করেই করা উচিত না। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার আগে একটু প্রিপারেশন নেওয়া উচিত। ফার্স্ট প্রিপারেশন হচ্ছে ফিনান্সিয়াল প্রিপারেশন, তারপর হচ্ছে আপনি কোথায় করবেন একটু ভালো মতো স্টাডি করে দেখবেন কোথায় করলে আপনার জন্য ভালো হবে। আমি কয়েকটা ভিডিওতেই বলেছিলাম হেয়ার ট্রান্সপ্লান্টেশন কোথায় করলে ভালো হবে, কয়েকটা নামও আপনাদেরকে বলেছিলাম। তার ভিতরে আমি 1 নম্বর 2 নম্বরে সবসময় রাখি হচ্ছে নিউ রুটস অ্যান্ড হচ্ছে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোকে। তো এদের কস্টও একটু বেশি, বাট রেজাল্টটা বাংলাদেশ দিক বিবেচনা করলে রেজাল্টটা ভালো। আর হচ্ছে আপনি যদি বাইরে থাকেন অথবা হেয়ার ট্রান্সপ্লান্টেশন বাংলাদেশে থেকে করতে চান, ট্রান্সপ্লান্টেশন করার আগে অথবা বাইরে থেকে আসার আগে আপনারা একটু খোঁজ খবর নেবেন। ওনাদের ইউটিউব চ্যানেলে ওনাদের ইউটিউব নাম আছে, প্লাস ফেসবুক পেজ আছে ওনাদের, ওখানে একটু নাম্বার নিয়ে আপনার কথা বললেই জানতে পারবেন যে ওনাদের কস্ট কেমন। সবকিছু জেনে আপনার প্ল্যান থাকবে হচ্ছে যারা বাইরে থেকে এসে করবেন সবকিছু প্রিপারেশন নিয়ে একদিন যাবেন, যাওয়ার পর ওনারা আপনার কিছু টেস্ট করবে, টেস্ট করার পর সবকিছু ঠিকঠাক থাকলে একটা ডেট দিয়ে দিবে। তো কেন আমি বলতেছি যে খোঁজ নিয়ে রাখবেন, কারণ আপনি এসে যদি খোঁজ নিতে চান তাহলে আপনার যদি লিমিটেড টাইম থাকে অথবা অ্যাজ সুন অ্যাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ডিলে হয়ে যাবে আরও। তো এই জন্য হচ্ছে আপনি বাইরে থেকে আসার আগে অথবা যারা বাংলাদেশে আছেন যারা খুব তাড়াতাড়ি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে চান, তো আগে থেকে একটু খোঁজ নিয়ে রাখবেন ওখানে কস্ট কেমন, ওনারা আফটার হেয়ার ট্রান্সপ্লান্টেশন কি কি ফ্যাসিলিটি প্রোভাইড করবে, তারপর হচ্ছে কোন মেথডে কেমন কস্ট রাখবে, পার গ্রাফট কত, সব কিছু আপনি জেনে রাখলে আপনার জন্য সুবিধা হবে। তো যাই হোক, যারা বাইরে থেকে আসবেন তারা যদি এই খোঁজখবরগুলো নিয়ে রাখেন তাহলে যে টেস্ট করার পরে 2-1 দিন পরে আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন ডেট দিয়ে দিবে। এখন আপনি যদি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে ফেলেন, করার পর যেটা হয় সেটা হচ্ছে ওনারা 15 দিনের একটা মেডিসিনস লিস্ট দিয়ে দেয়, যেমন কিভাবে হচ্ছে আপনার স্ক্যাল্পটা ওয়াশ করতে হবে, তারপর হচ্ছে ডোনার এরিয়ার কি করতে হবে, তারপর হচ্ছে আপনার স্ক্যাল্পে কি কি মেডিসিনস লাগাইতে হবে, অ্যান্টিবায়োটিক কি খেতে হবে, সব কিছু হচ্ছে আপনাকে বলে দিবে। তো প্রথম 15 দিনের জন্য আপনাকে একটা মেডিসিনস লিস্ট তারা দিয়ে দিবে। এরপর হচ্ছে যেটা করবে আপনাকে বলবে যে আপনি এই ঠিক করে 1 মাস পরে হচ্ছে আসবেন। কোনো ক্লিনিক 20 দিন পরেও যেতে বলতে পারে। তো এরপর যাওয়ার পরে যেটা হবে আপনাকে ওই দিন একটা পিআরপি দিবে। পিআরপি যদি আপনার কোনো ক্লিনিকে ফ্রি থাকে তাহলে আপনি ফ্রি পাবেন, আর যদি বলে যে পে করতে হবে তাহলে 1 মাস পর আপনি একটা পিআরপি নিয়ে নেবেন ওই দিনে। আর এরপর হচ্ছে আপনাকে কিছু মেডিসিনস লিখে দিবে, যেমন মিনোক্সিডিল দিবে, তারপর হচ্ছে ফিনিস্টেরয়েড ট্যাবলেট দিবে, মাল্টিভিটামিন দিবে, ক্যালসিয়াম দিতে পারে, তারপর হচ্ছে কিছু শ্যাম্পু সাজেস্ট করবে। তো আপনার ইচ্ছা বেসিক্যালি আপনি কোন কোন মেডিসিন ইউজ করবেন আপনি ডক্টরেরটাও ফলো করতে পারেন। আমিও অনেকগুলো ভিডিওতে বলেছি কি কি মেডিসিন আমি ইউজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি আমার নিজস্ব ওয়েতে যে মেডিসিনগুলো আমি ইউজ করতেছি আমার রেজাল্ট এখন পর্যন্ত ভালো। তার কারণে হচ্ছে আপনাদেরকে আমি এটা বলতে পারি যে এই মেডিসিনগুলো আপনারা ইউজ করলে বেনিফিট পাবেন হটেভার। তো আপনি ওই মেডিসিনসগুলো ইউজ শুরু করবেন। ফার্স্ট মান্থে পিআরপি একটা নিলেন, নেওয়ার পর হচ্ছে এই মেডিসিনসগুলোই আপনার কন্টিনিউ চলতে থাকবে। মিনোক্সিডিল ইউজ করা, তারপরে ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, ফিনিস্টেরয়েড, তারপর আদার্স শ্যাম্পু, ইভেন কিছু কিছু ক্যাপসুলও দেয় আপনাদেরকে, আপনারা জেনেছেন অলরেডি আমার ভিডিওগুলো থেকে। তো এই মেডিসিনসগুলো কন্টিনিউ নিতে থাকবেন। আপনার যদি হাতে খুবই কম সময় থাকে, ধরেন যারা 4 মাসের জন্য বাংলাদেশে আসেন অথবা যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরে বাংলাদেশে যারা আছেন তারা 3-4 মাসের ভিতরেই কিছু করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যেটা করতে পারেন সেক্ষেত্রে আপনি পরের মাসে আপনার আরেকটা পিআরপি আপনি নিতে পারেন সেকেন্ড মান্থে। তাহলে আপনার 2 মাস চলে গেল। ফার্স্ট মান্থে আপনি পিআরপি নিলেন একটা, সেকেন্ড মান্থ আরেকটা পিআরপি নিলেন। এটার ফলে ফলে হচ্ছে আপনার 2 মাস
শেষ হয়ে গেল। তো ইন দ্য মিন টাইম আপনি মেডিসিনসগুলো নেওয়া শুরু করে দিয়েছেন। এই মেডিসিনসগুলাই আপনি যখন বাইরে চলে যাবেন অথবা বাংলাদেশে থাকলেও এই মেডিসিনসগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে, আপনি যতদিন কন্টিনিউ করতে চান। ডক্টর যেটা বলে যে চুল যতদিন ধরে রাখতে চান মেডিসিন ততদিন ইউজ করতে হবে। তবে আমি কিছু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 1 থেকে 1.5 বছর অন্তত মিনোক্সিডিলটা ইউজ করার জন্য, আর মাল্টিভিটামিনস অ্যান্ড আদার যে সাপ্লিমেন্ট আছে এইগুলা রেগুলার 6 মাস ইউজ করে এরপর আপনি চাইলে একদিন পর পর এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফিনিস্টেরাইডটাকে আমি সবসময় বলে থাকি যে আপনি ইউজ করতে থাকবেন রেগুলার, একটা করে 1 মিলিগ্রাম খাবেন। খাওয়ার পর যখনই আপনি ফেস করবেন প্রবলেম হচ্ছে আপনার কোনো, যেহেতু এটাতে কিছু সেক্সুয়াল সাইড ইফেক্ট আছে, যখনই আপনি প্রবলেমটা ফেস করবেন তখনই ফিনিস্টেরাইড খাওয়াটা অফ করে দেবেন। ফিনিস্টেরাইড খাওয়া অফ করে দিলে হচ্ছে আপনার ওই প্রবলেমটা আস্তে আস্তে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যাই হোক, আপনার 2 মাস শেষ হয়ে গেল, আপনি সেম, যেহেতু আপনার সময় কম, 3য় মাসে যে আপনি আরেকটা পিআরপি আপনি করে ফেলবেন আবারও, যদি ফ্রি থাকে ফ্রি, টাকা দিয়ে লাগলে টাকা দিয়েই করবেন। আর আরেকটা কথা বলি, পিআরপি করলে যে চুলের অনেক বেশি উপকার হবে এমন কিন্তু না। পিআরপি করলে যেটা হয়, আপনার চুলটা একটু স্ট্রং হয়, আপনার চুল পড়া কিছুটা কম হয়। অনেকে বলে নতুন চুল গ্রোথ হয় কিনা, পিআরপিতে বেসিক্যালি নতুন তেমন কোনো চুল গেইন হয় না, খুবই কম। পিআরপিতে আপনার বেসিক্যালি হেয়ারটাকে স্ট্রং করে অ্যান্ড হচ্ছে ডেন্সিটি একটু মানে কি বলে থিকনেস একটু বাড়ায় চুলের, মানে মোটা করে। তো আপনি আবারও বাংলাদেশ থেকে যাওয়ার আগে আরেকবার ডক্টরের সাথে কথা বলে যাবেন, যে মেডিসিনসগুলো নিচ্ছেন এগুলোই কন্টিনিউ করে যাবেন। আপনি বাইরে চলে গেলেও সমস্যা নাই, এই মেডিসিনসগুলোই আপনি বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারেন। আর আমি মিনোক্সিডিলের জন্য সবসময় সাজেস্ট করি হচ্ছে মোরেফ অথবা আপনার মিনটফ অথবা তিনফল অথবা অ্যালোক্সিডিল এফ অথবা অ্যাডোক্সিডিল, এইগুলা হচ্ছে ভালো মোটামুটি। কারণ আমি এর ভিতর থেকে অ্যালোক্সিডিলটা ইউজ করে সব থেকে ভালো রেজাল্ট পেয়েছিলাম, এরপর হচ্ছে মোরেফটা আমি এখন ইউজ করি। তো যাই হোক, আপনি বাইরে যখন যাবেন তখন হচ্ছে সবগুলা মেডিসিনস আপনি মোটামুটি 1-1.5 বছর 2 বছরের জন্য একটা কাভারেজ করে নিয়ে যাবেন। আর হচ্ছে ওখানে যাওয়ার পর আপনার রেগুলার যে মাল্টিভিটামিন খেতে হবে এমন কিন্তু না, আপনি চাইলে একদিন পর পর গ্যাপ দিয়েও খেতে পারবেন। ফিনিস্টেরাইডটা 15-20 দিন খেয়ে একটা গ্যাপ দেবেন, আবার কন্টিনিউ করবেন। মিনোক্সিডিলটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে ডেইলি তখন একবার ইউজ করবেন, চাইলে 1-2 দিন পর পর আপনি ইউজ করতে পারবেন তখন। তো এই ছিল আপনাদের জন্য, আপনারা আমাকে ভিডিওতে কমেন্ট করে বলেছিলেন সেই টাইপের একটা ভিডিও দেওয়ার জন্য, তার জন্যই আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকার হবে। আরেকটা কথা বলে রাখি সবসময় আপনাদেরকে, সেটা হচ্ছে অনেকের খুশকির প্রবলেম হয়। খুশকির প্রবলেমের জন্য আপনারা রেগুলার অনেকে শ্যাম্পু ইউজ করেন। রেগুলার শ্যাম্পু ইউজ করার জন্য আপনারা বেবি যে জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু আছে এটা ইউজ করবেন, এটাতে চুল পড়বে না। বাট আপনি যদি আদার্স কোনো শ্যাম্পু ইউজ করেন রেগুলার, সেক্ষেত্রে আপনার চুলের জন্য প্রবলেম হবে। আপনি নর্মাল যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন 2 দিন পর পর। চেষ্টা করবেন নকল কোনো শ্যাম্পু ব্যবহার না করার জন্য। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে দেখা যায় ধোলাইখাল বলেন, চাঙ্কারপুল বলেন, চকবাজার বলেন, ওইখানে নিজেরাই শ্যাম্পু তৈরি করে অনেক বিজনেস করে, স্টিকার দেওয়া থাকে বাইরের, বোঝাও যায় না এগুলা। একটু চেষ্টা করবেন নকল জিনিসগুলো ব্যবহার না করার জন্য। ভালো একটা হেলদি লাইফ লিড করবেন, একটা ভালো ডায়েট প্ল্যান করবেন, ভালো খাবার খাবেন, জাঙ্ক ফুড, স্মোকিং, অ্যালকোহলিজম এগুলো থেকে দূরে থাকবেন। সেগুলো আপনার শরীরের জন্য ভালো, আপনার চুলের জন্য ভালো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যে কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক অপশনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।